ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সীমান্তে রক্ত ঝরে শেখ হাসিনা কি করে? শেখ হাসিনা কি করে? সীমান্তে রক্ত ঝরে। সীমান্তে রক্ত ঝরে শেখ হাসিনা কি করে? শেখ হাসিনা কি করে? সীমান্তে লাশ করে। বয়কট বয়কট ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট বয়কট। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারত যাদের মামার বাড়ি। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সীমান্তে রক্ত ঝরে শেখ হাসিনা কি করে? শেখ হাসিনা কি করে? লাশ করে। সীমান্তে রক্ত ঝরে শেখ হাসিনা কি করে? ভারতীয় আগ্রাসন সীমান্তে আমাদের বাংলাদেশের যে সীমান্ত যে রক্ষা, বাংলাদেশের সার্বভৌমত্ব যে যারা রক্ষা করে তাদেরকে প্রত্যেক মাসে, প্রত্যেকটা সপ্তাহে এবং প্রত্যেক বছরে তারা যে যে কুকীর্তি কাণ্ড চালিয়ে যাচ্ছে, দুর্ভাগ্যজনক। দেখেন, তার কোনো প্রতিবাদ বাংলাদেশ থেকে হচ্ছে না। আমরা যে বাংলাদেশের নাগরিক, এই নাগরিকত্বটা আমাদের প্রয়োগ আমরা করতে পারছি না। একজন বাংলাদেশের নাগরিক হয়ে সেই নাগরিক যদি সত্য কথা বলতে যায় বা কোনো অসৎ কাজকর্মে যদি বাধা দিতে যায়, সে হতে হয় কি? হয়তো দেশদ্রোহী, নয়তো রাজাকার। এই বাংলাদেশে একজন সত্য ব্যক্তি যদি সত্য কথা বলতে যায় তো তাকে হতে হবে হয়তো দেশদ্রোহী, নয়তো সে রাজাকার। আমার প্রশ্ন হচ্ছে যে 18 কোটি জনগণের ভিতরে 18 কোটি জনগণ কি সবাই রাজাকার? না। সবাই কি রাজাকার? না। কেউ রাজাকার নয়। একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএসএফ এর কর্তব্য যে পাল্টা গুলি চালানো ভারতের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যজনক, বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী হয়েও সে বাংলাদেশের থেকে ভারতকে গুলি করতে পারছে না। আমরা আজ পর্যন্ত শুনি নাই যে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী ভারতের একজন সীমান্ত রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে এর আগে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে হত্যা করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় জানিয়ে আমাদের বাংলাদেশে পাঠিয়েছে। তাই আমি বেশি কথা বলবো না। আর বেশি কথা বলতে গেলে সে হতে হয় কি দেশদ্রোহী, নয়তো রাজাকার। তাই ভারতীয় যে প্রতিবাদে আমার যে একটি প্রতিবাদী গান আমি আপনাদেরকে উপহার দিচ্ছি।